রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে নর্দার্ন ইউনিভার্সিটির ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ সহ ৭ ট্রাস্টির বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শুরু করে চলতি বছরের মার্চ থেকে। এ সময় তাকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এরপর তার বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ আসে। দুদক সূত্র বলছে, পূর্বাচল নতুন শহরের ৩০০ ফিট সড়ক প্রকল্প সহ বিভিন্ন বড় প্রকল্পে তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ছিল। অনুসন্ধান শেষে মঙ্গলবার সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে মামলা করে দুদক। অসাধু উপায়ে অর্জিত ও জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ৩৬ কোটি টাকার বেশি সম্পদ অর্জন, ১৭৭ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অপরাধ প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হয়। এদিকে নর্দার্ন ইউনিভার্সিটির ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ সহ ৭ ট্রাস্টের বিরুদ্ধে মামলা করেছে দুদক। প্রতারণামূলকভাবে নর্দার্ন ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি ট্রাস্ট এ বিভিন্ন পদের দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানসমূহের তহবিল থেকে ১৯ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে। অপরদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিলবোর্ড স্থাপনে ২৫ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগে ডিএসসিসির সাবেক প্রধান নির্বাহী খান মোহাম্মদ বেলাল সহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। অনিয়ম দুর্নীতির মাধ্যমে সরকারের মোট। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।